সংখ্যার মোড়ক উন্মোচন করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে অনুরোধ করছি। এই লিটল ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক এবং আলোচকবৃন্দ। প্রসূন হলুদ দিক থেকে সামনে ধরার জন্য অনুরোধ করছি সবাইকে। হ্যাঁ, আমরা সবাই করতালি দিয়ে এখন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসূন বইমেলা 2024 আজকের এই অনুষ্ঠানের আমার স্নেহাস্পদ সভাপতি লালা ফেরদৌস হিমেল, সভাপতি প্রসূন সাহিত্য সংসদ সিরাজগঞ্জ, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর, আমার অত্যন্ত প্রিয়জন, ঢাকা থেকে আগত কবি ডক্টর তারিক রেজা। তিনি অধ্যাপকও বটে, কিন্তু আমরা কবি হিসেবেই তাকে বেশি পরিচিতি দেখেছি এবং আজকে ওনার কণ্ঠে আবৃত্তি শুনলাম, চমৎকার। উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে যিনি এই প্রসূনকে লালন ধারণ করে আজকে এতদূর নিয়ে এসেছে, সেই আমাদের প্রিয়, আমি টুটুলি বলবো, টুটু। উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম। উপস্থিত রয়েছেন, আজকে আমি আসলে জানতাম না যে এত চমৎকার আবৃত্তি করে আমাদের এই সিরাজগঞ্জের জামাই বিশিষ্ট ব্যবসায়ী জনি। আমি চমৎকার আবৃত্তি শুনে আসলে হতবাক। আমার ডান দিকে বসে আছে আমাদের সিরাজগঞ্জের আরেকজন কৃতি সন্তান শফিক সেলিম। আরো আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট কবি সাহিত্যিক, যারা সিরাজগঞ্জের অনন্য অবদান রেখে আসছে। আসলে আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, এটিকে আসলে সাধুবাদ জানানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এখানে লেখা হয়েছে আমাদের প্রতিপাদ্য বইয়ের এই উৎসবে লেখক পাঠক দেখা হবে। আসলে তো দেখা হয়েছে সবার সঙ্গে, তাই নয় কি? আমরা আসলে এই পরিবেশটি আর পাচ্ছি না কেন যেন আমাদের সাংস্কৃতিক অঙ্গন ধীরে ধীরে করে কারা যেন চুরি করে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটিকে আমাদের ধরে রাখতে হলে আজকের মতো এরকম অনুষ্ঠানের আয়োজন করা বিশেষ বিশেষ প্রয়োজন। আমি একটি জায়গায় বললাম যে যতগুলি সামাজিক প্রোগ্রাম হবে সব প্রোগ্রামের পাশে অন্তত আধা ঘন্টার একটি সাংস্কৃতিক প্রোগ্রাম যেন রাখা হয়। আসলে এই চর্চাগুলি থেমে যাচ্ছে, এই প্রজন্মের ছেলেমেয়েরা আর এগিয়ে আসছে না, আকাশ সংস্কৃতির সঙ্গে মিশে যাচ্ছে। আমাদের সেই জায়গা থেকে ফিরে আবারও সেই আমাদের বাংলার ঐতিহ্য এগুলিকে লালন ধারণ করতে হবে। আজকে যাদের লেখনীতে মুখর হয়েছে আজকের এই মঞ্চ এবং মাঠ, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি আসার পথে দেখলাম অসংখ্য বই। আমার সিরাজগঞ্জের মানুষের এত প্রতিভা, এটি মানে ভিতরে লুকিয়ে আছে, এগুলোকে আসলে বিকশিত করতে হবে। এই জন্য এরকম আয়োজন বিভিন্ন সংগঠন করলে আমাকে যখন ডাকবেন আমি তখনই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। কখনো কোথাও কোনো সহযোগিতা লাগলে আমি আপনাদের পাশে থেকে সেই সহযোগিতাগুলো করতে চাই। পরিশেষে আজকের এই আয়োজনে আমার দেরি হয়ে গেছে আসতে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যারা এখানে আয়োজন করেছেন উপস্থিত হয়েছেন সকলের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার বিভূতি মানুষের।